বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিতাব তাওহীদ। আমাদের সমাজে যে বিষয়টির গুরুত্ব আমরা সবথেকে কম দেখতে পাই তা হচ্ছে তাওহীদ। অথচ আমাদের জন্য বাহ্যিক ইবাদত সমূহ সালাত, সিয়াম, যাকাত বা অন্য যে কোনো ইবাদতের আগে আমাদের যা করণীয় তা হচ্ছে তাওহীদের জ্ঞান অর্জন করা এবং তাওহীদের পরিপূর্ণ বাস্তবায়ন করা। কেননা যদি আমরা তাওহীদ ব্যতীত আল্লাহর কাছে উপস্থিত হই এবং আমাদের আমল সমূহ শিরক মিশ্রিত হয়, আল্লাহর কাছে এই আমল প্রত্যাখ্যাত। এই জন্য আমাদের তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে এবং তাওহীদের জ্ঞান অর্জন করার জন্যই আজকে এই বইটি পরিচয় করে দিতে চাচ্ছি। বইটি একটি আরবি বইয়ের বাংলা অনুবাদ। আরবি বইটির মূল নাম গায়াতুল মুরিদ ফি শারহি কিতাবি তাওহীদ, যার বাংলা অনুবাদ জ্ঞান পিয়াসুর আকাঙ্ক্ষা কিতাব তাওহীদ এর ব্যাখ্যা। মূল বইটি লিখেছেন শায়েখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব আন-নজদি রাহিমাহুল্লাহ এবং ব্যাখ্যা করেছেন শায়েখ সালিহ ইবনে আব্দুল আজিজ আলে শায়েখ, যার বাংলা অনুবাদ আমাদের সামনে নিয়ে এসেছে তাওহীদ প্রকাশনী। গায়ের মূল্য দেওয়া আছে 300 টাকা এবং ক্রেতা কিছু টাকা ছাড় পাবেন ইনশাল্লাহ কেনার সময়। আলেমগণ এ বিষয়ে একমত যে কিতাবুত তাওহীদ এর মতো কিতাব এখন পর্যন্ত পৃথিবীতে আর রচিত হয়নি এবং এই কিতাবুত তাওহীদের একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে যে এটি শুধুমাত্র কুরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে লেখা এবং কুরআন এবং হাদিসের বাইরে কোনো কিছু নাই এখানে। এই কিতাবের মধ্যে তাওহীদের অর্থ, তাওহীদের ফজিলত, তাওহীদের বিপরীত শিরক, শিরকের বর্ণনা, শিরক কীভাবে হয়, ছোট শিরক কি, বড় শিরক কি এবং শিরক থেকে কীভাবে বেঁচে থাকা যায়, কোন কোন মাধ্যমসমূহে মানুষজন শিরকে পতিত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ও সিফাতগুলো কি কি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমা ও সিফাতের ব্যাপারে যে মৌলিক নীতিমালাসমূহ সেগুলো আমরা এখানে সংক্ষিপ্ত আকারে দেখতে পাচ্ছি। এই কিতাবটি একটি বড় বিষয় হচ্ছে যে এর ক্যালিবার মাত্র 270 পেজ। এটা যদি বড় কোনো কিতাব থাকে যেমন কিতাব তাওহীদের, এই যে আরেকটা ব্যাখ্যা এবং এটা বেশ বড় একটা ক্যালিবারের বই। তো যারা বড় বই পড়ে শেষ করতে পারবেন না বা ধৈর্য যাদের হবে না, তারা আগে আপনারা এই বইটি পড়ে শুরু করেন, ইনশাল্লাহ তারপরে আস্তে আস্তে বড় বই পড়বেন, তাহলে আপনার জন্য উপকার হবে। এবং এই ব্যাখ্যা গ্রন্থের একটা ভালো বিষয় হচ্ছে যে প্রতিটি অধ্যায়ের সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া হয়েছে এবং তারপরে আমরা কী কী বেশি জানতে পারলাম এগুলো পয়েন্ট আকারে এখানে দেওয়া আছে। তো এই জন্য আপনারা যদি অন্য বড় বইও পড়েন, আপনারা এই বইটিকে সহায়ক এবং এই বইটিকে একটি নোট বই হিসেবে রাখতে পারেন ইনশাআল্লাহ। তো আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তাওহীদের বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দ্বীন, ঈমান, ইসলাম, সহিহ আকীদা, সহিহ মানহাজের উপর অটল রাখুন। আমিন।